দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস। শিশুদের সঙ্গে মেতেছেন বড়রাও। আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুরের ভিন্ন জগতে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, পঞ্চগড়ের হিমালয় পার্কে আছেন সোহাগ হায়দার এবং গাইবান্ধার এসকেএস বিনোদন কেন্দ্রে আছেন বিপ্লব ইসলাম। শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, ঈদের দ্বিতীয় দিনে একদম দর্শনার্থীদের পদচারণায় মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। আমি এই মুহূর্তে আছি রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে। সেখানে কিন্তু একেবারে সকালবেলা থেকে যদি বলি, এখানকার যে দর্শনার্থী রয়েছেন আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এবং জেলাগুলোতেও কিন্তু এখানে দর্শনার্থীতে এসে একদম পদচারণায় মুখরিত। আমরা দেখেছি যেহেতু ঈদের দিন থেকে কেন্দ্র করে কিন্তু একটু ব্যবসা গরম, সেক্ষেত্রে ওয়াটার পার্কগুলোতে কিন্তু একেবারে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেই সাথে এখানে রয়েছে কিন্তু প্রাকৃতিক যে ঝর্ণা, সেখানেও কিন্তু আসলে মানুষ কিছুটা প্রশান্তির পরশ নেওয়ার জন্য এখানে আসলে ছবি তুলছেন, সেলফি তুলছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন এই পার্কটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে মজার আয়না থেকে শুরু করে বিজ্ঞানের ছলে খেলা সবকিছুই কিন্তু একেবারে ঈদের যে আনন্দ সেটা কিন্তু একেবারে পরিবার পরিজনদের, শিশু কিশোর সবাইকে নিয়ে একদম উপলব্ধি করতে পারছেন এখানকার যারা দর্শনার্থী রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু প্রায় 50,000-এর উপর কিন্তু দর্শনার্থী এই বিনোদন পার্কটিতে এসেছেন। এবং তারা যেমনটি বলছেন যে শহরের ভিতর চিড়িয়াখানা রয়েছে, বিভিন্ন পার্ক রয়েছে, এগুলো আসলে একটু কনজাস্টেড এরিয়া থাকায় এই জেলা শহর থেকে একটু বাইরে মানুষ কিছুটা অনুভূতি এবং কিছুটা এই গরমকে কেন্দ্র করে কিছুটা প্রশান্তির পরশ নেওয়ার জন্য কিন্তু আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। এবং শিশু কিশোর শুরু করে বয়স্করাও কিন্তু আসলে তাদের সঙ্গে এই ঈদের যে আনন্দ সেটা কিন্তু একেবারে উপভোগ করছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি নিরাপত্তার ক্ষেত্রে টুরিস্ট পুলিশ রয়েছে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং তারা যেমনটি বলছেন যে কোনো ধরনের সমস্যা যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেখানে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে সবকিছু বলা রয়েছে। সবকিছু মিলে যদি বলি, এই ঈদকে কেন্দ্র করে একেবারে মানুষের যে উচ্ছ্বাস আনন্দ সেটার কিছু কিন্তু কমতি নেই। সবকিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার বিনোদন কেন্দ্রগুলোর সর্বশেষ তথ্য। আমি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছে বিনোদন কেন্দ্রের খবর জানাতে সহকর্মী হায়দার। পবিত্র ঈদ উল ফিতরের আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা গতকালের মতো আজকেও দেখছি যে পঞ্চগড় জেলার যে সকল বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু কয়েক গুণ হারে দর্শনার্থীদের যে ভিড় রয়েছে সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের হিমালয় বিনোদন কেন্দ্র পার্কে। এখানে কিন্তু আমরা দেখছি যে দর্শনার্থীরা আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে। আমরা যেটুকু জেনেছি এখানকার কর্তৃপক্ষ বলছে সব থেকে বেশি কিন্তু দুপুর 3টা থেকে শুরু হয় দর্শনার্থীরা আসার শুরু করে। এই 3টা থেকে কিন্তু 7টা পর্যন্ত চলে এই বিনোদন কেন্দ্রে। বিনোদন যে সকল দর্শনার্থী আসে তারা বিনোদনের পরিবার নিয়ে আসে, তারা কিন্তু এখানে বিভিন্ন রাইডসে ঘুরছে এবং দেখছে এবং তার পরিবার পরিজনকে চড়াচ্ছে। আমরা জেনেছি যে হিমালয় কর্তৃপক্ষ বলছে এখানে কিন্তু 10টি রাইডস রয়েছে। এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য মোটামুটি এখানে একটি ব্যবস্থা করেছে। আমরা এখানে দেখছি যে এখানকার যে সকল, শুধু এই হিমালয় বিনোদন কেন্দ্র না, এখানে জেলায় যে সকল বিনোদন কেন্দ্র রয়েছে নতুন করে তৈরি হওয়া, যে পঞ্চগড় জেলা প্রশাসনের ইকো পার্ক এবং জেলার তেতুলিয়ার পিকনিক কর্নার রয়েছে, সেখানেও কিন্তু খবর নিয়েছি, সেখানেও কিন্তু কয়েক গুণ হারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নেমেছে। আমি জানিয়ে রাখি যে এই যে পঞ্চগড়ের যে হিমালয় বিনোদন পার্কটি রয়েছে এটাতে কিন্তু সব থেকে বেশি আমরা দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। আমরা জেনেছি যে বিগত দিনগুলোতে অন্যান্য সময়ে যে দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও কিন্তু এই ঈদকে ঘিরে কিন্তু এই বিনোদন কেন্দ্রে কয়েক গুণ হারে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে এখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে, একই সাথে প্রশাসনেরও সহায়তা নিয়ে এইখানকার কার্যক্রম পরিচালনা করছে। তো এ ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা জানবো গাইবান্ধার খবর, সেখানে আছে সহকর্মী বিপ্লব ইসলাম। ঈদের যে দর্শনার্থী ভ্রমণ পিপাসু মানুষের চাপে কিন্তু গাইবান্ধার প্রত্যেকটি যে বিনোদন কেন্দ্র, এই বিনোদন কেন্দ্রগুলো কিন্তু উপচে পড়া ভিড়। আমরা দেখছি যে ঈদের দিন থেকেই কিন্তু গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভিড়। আমি আছি এই মুহূর্তে গাইবান্ধা এসকেএস বিনোদন কেন্দ্রে। এই বিনোদন কেন্দ্রের কথা যদি বলি, যে সকাল থেকেই কিন্তু এই বিনোদন কেন্দ্রটিতে বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এসেছেন, শিশুরা এসেছেন, বৃদ্ধরা এসেছেন,
পরিবার নিয়ে কিন্তু তারা ঈদ যে আনন্দ সেই আনন্দ কিন্তু মাতোয়ারা হয়েছেন। এখানে সুইমিং পুলে তারা মন খুলে গোসল করছেন, পরিবারের লোকজন নিয়ে আনন্দ করছেন। এই পার্কটিতে কিন্তু আমরা দেখেছি সব বয়সী মানুষের যে ভিড়, সেটি কিন্তু একেবারেই অন্যরকম। ঈদের যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করছেন। এই বিনোদন কেন্দ্র সূত্র যদি বলি, তারা যেটি বলছেন যে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন কিন্তু প্রায় এক সপ্তাহ আগে থেকেই এই কেন্দ্রটি বুকিং দিয়ে রেখেছেন এবং তারা পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন। এই কেন্দ্রটিতে চিড়িয়াখানায় আমরা দেখেছি, চিড়িয়াখানাতেও কিন্তু দর্শনার্থীদের ভিড়। পাশাপাশি যে শিশু পার্কের জোন আছে, সেখানেও আমরা দেখেছি যে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি অন্য অন্য যে এখানে যে বিনোদনের যে জায়গাগুলি আছে, সে জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখেছি যে পরিবার নিয়ে তারা তারা ঘুরতে এসেছেন। তারা যেটি বলছেন যে ঈদের ছুটিতে আসলে এটি লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে তারা পরিবার নিয়ে এই এসকেএসএন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছেন। পাশাপাশি যদি বলি যে জেলার অন্য অন্য যে বিনোদন কেন্দ্রগুলো, সেই বিনোদন কেন্দ্রগুলোরও কিন্তু একই অবস্থা। আমরা বিকেলের পর থেকে দেখেছি উন্মুক্ত যে স্থানগুলি আছে, গাইবান্ধার বালাসীঘাট সহ যে গুরুত্বপূর্ণ যে বিনোদন কেন্দ্রগুলি আছে, সেই বিনোদন কেন্দ্রগুলোতে আমরা কিন্তু দেখছি যে দুপুরের পর থেকে একেবারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে থাকছে। পরিবার নিয়ে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ সেগুলোতে ঘুরতে যাচ্ছে। এই ছিল গাইবান্ধার বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ। উত্তরাঞ্চলবাসীর ঈদ উদযাপনের খবর জানছিলাম গাইবান্ধা, পঞ্চগড় এবং রংপুর থেকে।